এই 24-এর আন্দোলন সফল হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো 2013 সালের হেফাজতে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা হলো অন্যতম একটি বড় উপকরণ ছিল। শুধু তাই নয়, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের সেই রক্ত ছিল 24 আন্দোলনের বীজ। আমাকে 40 দিন আয়না করে গুম করে রাখা হয়েছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, সেটা যে আয়নাগর, সেটা যে গুমখানা, সেটাও আমাদের উপলব্ধি করার সুযোগ ছিল না। কারণ এই 40 দিনের মধ্যে 2 হাতে 24 ঘন্টা হ্যান্ডকাপ লাগানো ছিল। এই 40 দিনের মধ্যে পুরো 24 ঘন্টায় চোখ বাঁধা অবস্থায় থাকতো। আমি সরকারের কাছে অনুরোধ করব, হয়তো আপনারা মসজিদ নির্মাণ করেন, আর যদি মসজিদ নির্মাণ করতে না পারেন কিংবা ব্যর্থ হন, তবে আমরা এই বাংলার তাওহীদি জনতাকে সাথে নিয়ে দেশের জনগণের 18 কোটি জনতার অর্থায়নে দেশের 68 কারাগারে আমরা মসজিদ নির্মাণ করবো। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সরকারকে বলবো, হয়তো আমাদের অর্থায়নে দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেক কারাগারে মসজিদ নির্মাণের ব্যবস্থা করেন, নতুবা আমাদেরকে সে অনুমতি দেন, আমাদেরকে সে সুযোগ করে দেন, আমরা প্রত্যেক কারাগারে মসজিদ নির্মাণ করতে চাই। বাংলাদেশ 24 পরবর্তী সময়ে নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এর অনেকগুলো সমীকরণ আছে। এই স্বাধীনতা লাভের পিছনে অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে। আমাদের সামনে অনেক ইতিহাস প্রকাশিত আছে, অনেক ইতিহাস অপ্রকাশিতও আছে। যেমন কথার কথা, এই 24-এর অভ্যুত্থান, 24-এর বিপ্লব, 24-এর আন্দোলন, এই শব্দটা মনে হইলেই মনে হয় যে 6 জন সমন্বয়ক যারা, তাদের বিশাল বড় অবদান, মনে হয় কিনা? হয়। কিন্তু এর আগেও যে আরো বহু মানুষের অবদান আছে, সেটা আমরা অনেকেই জানি না। আমি সংক্ষিপ্তভাবে বলে দিতে চাই, এই 24-এর আন্দোলন সফল হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো 2013 সালের হেফাজতে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা হলো অন্যতম একটি বড় উপকরণ ছিল। শুধু তাই নয়, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের সেই রক্ত ছিল 24 আন্দোলনের বীজ। শুধু তাই নয়, যারা এই বিগত 17 বছরে শেখ হাসিনা স্বৈরাচার সরকার যে সকল ওলামায়ে কেরাম, দাঈ, আলেম, খতিব, মুহাদ্দিস, এরকম মুফাসসির বক্তাদেরকে, বহু ইসলামপন্থী তাওহীদবাদী মুজাহিদ ভাইদেরকে, বহু আশিকে রাসূলকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আইনা করে গুম করা হয়েছিল, সবচেয়ে বড় অবদান হলো ওই সকল মাসদুমদের চোখের পানি। সম্মানিত উপস্থিতি, আমি একজন আইনাগরের বাসিন্দা হিসেবে আমি বলতে চাই, আমাকে 40 দিন আয়না করে গুম করে রাখা হয়েছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, সেটা যে আয়নাগর, সেটা যে গুমখানা, সেটাও আমাদের উপলব্ধি করার সুযোগ ছিল না। কারণ এই 40 দিনের মধ্যে 2 হাতে 24 ঘন্টা হ্যান্ডকাপ লাগানো ছিল। এই 40 দিনের মধ্যে পুরো 24 ঘন্টায় চোখ বাঁধা অবস্থায় থাকতো। নামাজ পড়ার সময় চোখ বাঁধা থাকতো, ভাত খাওয়ার সময় চোখ বাঁধা থাকতো, বাথরুম, ওযু সহ অন্যান্য সকল কাজের সময় চোখ বাঁধা থাকতো, দিনে রাতে সবসময় চোখ বাঁধা থাকতো। এইভাবে শুধু আমাকে নয়, অসংখ্য কত মানুষকে গুম করে রাখা হয়েছে, আর কত মানুষ ফিরে এসেছে, আর কত মানুষকে গুমখানা থেকে নিয়ে ক্রসফায়ার দিয়ে তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে। এর আসল পরিসংখ্যান বাংলাদেশ সহ পৃথিবীর কারো কাছে নেই। একমাত্র সে স্বৈরাচার জানে কত শত মানুষকে, কত হাজার মানুষকে অন্যায়ভাবে, অসাংবিধানিক ভাবে গুম করে আয়না করে রেখে তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কত মানুষকে ক্রসফায়ার দিয়ে জীবনকে শেষ করে দেওয়া হয়েছে, কত পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কত মানুষের জীবন শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহই ভালো জানে সে সকল মাসদুমদের আত্মরোধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নব্য ফেরাউন হাসিনার তত্ত্বাবধানকে তছনছ করে দিয়ে পুরো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের সামনে নদী স্থাপন করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলতে চাই। বাংলাদেশের 68টা কারাগার রয়েছে। প্রত্যেকটা কারাগারে আমি সরকারের কাছে অনুরোধ করব, হয়তো আপনারা মসজিদ নির্মাণ করেন, আর যদি মসজিদ নির্মাণ করতে না পারেন কিংবা ব্যর্থ হন, তবে আমরা এই বাংলার তাওহীদি জনতাকে সাথে নিয়ে দেশের জনগণের 18 কোটি জনতার অর্থায়নে দেশের 68 কারাগারে আমরা মসজিদ নির্মাণ করবো। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সরকারকে বলবো, হয়তো আমাদের অর্থায়নে দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেক কারাগারে মসজিদ নির্মাণ
নির্মাণের ব্যবস্থা করেন, নতুবা আমাদেরকে সে অনুমতি দেন, আমাদেরকে সে সুযোগ করে দেন, আমরা প্রত্যেক কারাগারে মসজিদ নির্মাণ করতে চাই। শুধু তাই নয়, আমরা আরেকটা কথা বলতে চাই। কথাটা হলো, যে ব্যক্তি অপরাধ করে কিংবা বিনা অপরাধে কিংবা ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানে গিয়েছে, তাকে আইন অনুযায়ী অপরাধী প্রমাণিত হলে তাকে শাস্তি যৌক্তিক দেওয়া যেতে পারে। কিন্তু তার যে স্ত্রী সন্তান বাড়িতে রয়ে গেল, স্ত্রী যে ব্যক্তির অপরাধ করেছে, ওই অপরাধী ব্যক্তি জেলখানে গিয়েছে, তার স্ত্রীর কোনো অপরাধ আছে? তো ওই ব্যক্তির স্ত্রী সে যে স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে কেন? একজনের অপরাধের কারণে আরেকজন তার স্বামীর কর্তৃক জৈবিক চাহিদা পূরণের অধিকার থেকে বঞ্চিত করা হলো। কোন আইনে এটা বৈধ প্রমাণ করো? কোন আইনে এটা হতে পারে? কোনভাবে এটা হতে পারে না। এটা অযৌক্তিক ব্যাপার। যে অপরাধ করেছে শাস্তি সেভাবে, অপরাধী পুরুষ স্বামীর জন্য, অপরাধী স্বামীর জন্য স্ত্রী শাস্তি পাচ্ছে, স্ত্রীকে তার জৈবিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত করা হচ্ছে। যার কারণে স্ত্রী কখনো কখনো কোন কোন বন্ধের স্ত্রী সমাজে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, কিংবা স্বামীর সংসার ছেড়ে দিয়ে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। এতে করে বন্দির সন্তানদের জীবনগুলো বিপন্ন হয়ে যাচ্ছে, তারা পড়ালেখার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে অপরাধের কারণে, আর মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে আমাদের দেশের জুলুমি শাসন ব্যবস্থার কারণে। আমরা সেই জুলুমি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে চাই। স্ত্রীর অধিকার, স্ত্রীর অপরাধ না থাকা সত্ত্বেও স্ত্রীকে কেন অপরাধী শাস্তি গ্রহণ করতে হচ্ছে? সেজন্য আমরা সরকারকে বলবো, অনতিবিলম্বে জেল কোড আইন সংস্কার করো। সেখানে স্বামী তার স্ত্রীর সাথে মাসে অন্তত 2 বার 3 ঘন্টা একান্ত সময় সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিতে হবে। যদি স্ত্রী গ্রেফতার হয়, স্বামী সেখানে গিয়ে কারাগারে যাবে, তার স্ত্রীর সাথে থেকে আসবে। আর যদি স্বামী গ্রেফতার হয়ে থাকে, স্বামীর শাস্তি হতে পারে। স্বামী গ্রেফতার হয়ে থাকে, স্ত্রী মাসে 2 বার যাবে, সেখানে থেকে নিরাপদে তার মৌলিক চাহিদা পূরণ করার সুযোগ করে দিতে হবে। নতুবা এই বৈষম্যহীন বাংলাদেশ কখনো হতে পারে না, কখনো নেই ইনসাফের বাংলাদেশ গঠন হতে পারে না। তারপরে আরেকটি কথা হলো, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমি তাদেরকে বলি গোবিন্দ সংস্থা। গোবিন্দ এই জন্য বলি, গোবিন্দ হলো হিন্দু লোকের নাম, সনাতন ধর্মের লোকের নাম। আমার দেশের বহু গোয়েন্দা সংস্থা, তারা গোবিন্দের দায়িত্ব পালন করে। মুসলিম গোয়েন্দা সংস্থা হয়েও তারা হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করে। ইসলাম দেখলেই, আলেম ওলামা দেখলেন, সেখানে তারা হিন্দুত্ববাদ ও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার বিরুদ্ধে যতক্ষণ লেখা যায়, যেভাবে ফাঁসানো যায়, যেভাবে সাজানো যায়, সেভাবে সাজিয়ে ফাঁসিয়ে এদেশের হাজারো মুসলমানের জীবনকে তছনছ করে দেওয়া হয়েছে। আমাকে গুম করা হয়েছে এবং বহু মানুষকে গুম করা হয়েছে। যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেক ক্ষতি করা হয়েছে। আমার জীবন বিপন্ন করা হয়েছে, আমার প্রতিষ্ঠান বিপন্ন করা হয়েছে, আমার বাবার ব্যবসা বাণিজ্য ক্ষতি করা হয়েছে, আমার ছোট ভাইয়ের ব্যবসা ক্ষতি করা হয়েছে, সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে, আমার পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, তোমাকে 40 দিন গুম করে 1.5 বছর এরকম সেলের মধ্যে ফাঁসির যে আসামিদেরকে রাখা হয়, সেই সেলের মধ্যে আবদ্ধ করে রেখে তোমাকে কতটুকু সরকার ক্ষতি করেছে? আমি বলবো, সরকার আমাকে কতটুকু ক্ষতি করেছে এর পরিমাপ করা সম্ভব না হলো কমপক্ষে 50 কোটি টাকার ক্ষতি আমার সরকার করেছে। আমি সরকারকে বলবো, যাদেরকে গুম করা হয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অনতি বিলম্বে সরকারের মামলাগুলো প্রত্যাহার করা হোক। একই সাথে যাদের ক্ষতি করা হয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দিয়ে তাদের জীবনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। নতুবা কখনো বৈষম্যহীন বাংলাদেশ গঠন হতে পারে না। আমাদের সকলকে মাজলুমদেরকে মুক্ত করার কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।